যেতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই বন্ড কাকে কত টাকা দেওয়া হবে, এটা নিয়ে স্পষ্ট করে এখনো বলা হয়নি। বাট আমার ধারণা হচ্ছে যারা কনফারেন্সের জন্য যাবে, দ্যাট মিনস আপনি একজন প্রফেসর, আপনি একজন শিক্ষক, অথবা আপনার একটি কনফারেন্স রয়েছে, সেই কেসেসে ওরা ওইটা বিবেচনা করে আপনাকে হয়তো $5,000 পর্যন্ত ধরে দিতে পারে। যদি মনে হয় যে আপনি একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অলরেডি আমেরিকার ভিসা আছে, গিয়েছেন, চলে এসেছেন, সেই কেসেসও আপনাকে অত বেশি বদার করবে না, আপনাকে $5,000 ধরে দিতে পারে। যদি আপনাকে মনে করে যে আপনি একজন নিউ কামার, রিসেন্টলি কয়েকটা দেশ ঘুরেছেন, অথবা আপনার কোনো ভ্যালিড ইন্টেনশন নেই যেটাকে লজিক্যালি জাস্টিফাই করে, সেই কেসেসে আপনাকে $15,000 পর্যন্ত ধরে দিতে পারে। এখন আপনি সে টাকাটা কখন দেবেন? আপনাকে যখন ইনস্ট্রাকশন দিবে, আপনাকে ভিসা অফিসার বলে দেবে যে তুমি $5,000 জমা দাও, $10,000 জমা দাও, অথবা $15,000 জমা দাও। এই টাকাটা যখন জমা হবে তখন হচ্ছে ওই ভিসা অফিসার আপনাকে ভিসা স্টিকারটা দিয়ে তারপর হচ্ছে আপনার কাছে পাসপোর্টটা পাঠিয়ে দেবে। দেন আপনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। যুক্তরাষ্ট্র গিয়ে সেখানে ঘোরাফেরা করবেন, ভ্রমণ করবেন, এনজয় করবেন, করে যদি ব্যাক করেন তাহলে সে টাকাটা ফেরত পাবে, যদি ব্যাক না করেন তাহলে সে টাকাটা বাজেয়াপ্ত করা হবে। দ্যাট মিনস যুক্তরাষ্ট্রের সরকার সে টাকাটা রেখে দেবে। এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে বন্ড, এই বন্ডটা কেন করা হয়েছে, অথবা এই বন্ড স্কিমে বাংলাদেশকে কেন নিয়ে আসা হয়েছে? সম্প্রতি একটা চার্ট আমরা হাতে পেয়েছি, সম্প্রতি একটা রিপোর্ট হাতে পেয়েছি, যেটার মাধ্যমে দেখতে পেয়েছি যে অন্ততপক্ষে 54% কেসেসে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের গত 40 থেকে 50 বছর ধরে, দ্যাট মিনস আমাদের স্বাধীনতার পর থেকে গত 50 বছর ধরে প্রায় 54% মানুষ আমেরিকাতে গিয়ে আর ফেরত আসেনি। সেটা হচ্ছে একটা মেজর কনসার্ন। তার পাশাপাশি হচ্ছে আমরা যারা আমেরিকাতে থাকি, আমেরিকান বাংলাদেশি অথবা বাংলাদেশে যারা আছি, তাদের যে অ্যাক্টিভিটিস আছে, তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস আছে, তাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস আছে, তাদের আমেরিকার প্রতি যে মনোভাব আছে, সেটার উপর বেস করেও তারা হচ্ছে এই ডিসিশনটা নিয়েছে। দুইটা ভাইটাল ডিসিশন রিমেম্বার। একটা হচ্ছে গত 50 বছরের হিস্ট্রি ওরা হচ্ছে ঘেটে বের করেছে যে বাংলাদেশের মতো দেশ থেকে কত পার্সেন্ট মানুষ এখানে এসে ব্যাক করেছে। তার পাশাপাশি হচ্ছে আপনার আর্থসামাজিক অবস্থা, আপনার ইন্টেনশন, আপনার মনোভাব টুয়ার্ডস আমেরিকার প্রতি আপনি কী ধরনের মনোভাব পোষণ করেন, আপনার অ্যাক্টিভিটি, এই সব কিছু মিলিয়ে হচ্ছে এই বন্ডটাকে ডিসাইড করা হয়েছে। তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনি চেষ্টা করতে থাকেন, যদি আপনার যোগ্যতা থাকে, আপনার দক্ষতা থাকে, আপনি ইন্টারভিউতে বসে যান। সেই ইন্টারভিউতে যাওয়ার পরে যদি আপনাকে ওরা যোগ্য মনে করে আপনি $5,000 দিয়ে যান। যদি আপনি জেনুইন একজন ট্রাভেলার হয়ে থাকেন তাহলে জেনুইনলি ভিসাটা নিয়ে আপনি আমেরিকাতে চলে যান। এখানে গিয়ে আমেরিকা এনজয় করেন, আমেরিকার যে সৌন্দর্য রয়েছে, আর্টিফিশিয়াল অ্যাট্রাকশনস রয়েছে, সেগুলিকে এনজয় করে তারপর হচ্ছে বাংলাদেশে চলে আসেন। তারপরে যদি কোনো অ্যাডভাইসের প্রয়োজন হয়, কোনো সাপোর্টের প্রয়োজন হয়, নিচে কমেন্টস করেন, কমেন্টস বক্সে গিয়ে অথবা ইমেল করে আমি চেষ্টা করবো আপনাকে অ্যাডভাইস করার জন্য। দালালের পিছু ঘুরবেন না, নিজের টাকা নষ্ট করবেন না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।